হাওড়ার শ্যামপুর থানার খিরিসবেড়িয়ার স্বয়ম্ভু শিবের গাজন ও মেলা শুরু হয়েছে। হাজার হাজার ভক্ত এখানে কাক ভোর থেকে শিবের মাথায় জল ঢালতে আসেন। কথিত ডিঙাখোলা গ্রামের বাসিন্দা প্রয়াত ভগবান পুরকাইত জমিতে চাষ করার সময়ে মাটির নিচে থাকা শিবলিঙ্গের মাথায় আঘাত করেছিলেন। পরে স্বপ্নদেশ পান যে খিরিসবেড়িয়ার গ্রামের শ্মশানে তিনি চলে যাচ্ছেন। পরে খিরিসবেড়িয়ার শ্মশানে একটি জায়গায় দেখা যায় পুরকাইত পরিবারের একটি কালো গাভীকে দুধ দিতে। এই খবর দ্রুত ছড়িয়ে পড়ে। পরে ওই স্থান থেকে উঠে শিবশিখা ভগবান পুরকাইতের আচ্ছা, অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে আজ থেকে প্রায় ৩০০ বছর চেষ্টায় আগে তৈরি হয় মন্দির। পুরকাইত পরিবারের আজও পুরুষ ভগবান আজ পুরকাইত তা আধুনিক। জমির আল কাটার সময় কোদালের ঘায়ে একটা কালো পাথরের উপরে আঘাত লাগে। ফলে সেই কালো পাথরের উপরে চোট লাগে। চোট লাগার পর ভগবান পুরকাইত বাড়ি চলে যায়। রাত্রে ভগবান পুরকাইতকে স্বপ্নাদেশ হয়, তুই আমার মাথায় চোট মারলি, আমি আর এখানে থাকবো না, আমি খিরিসবেড়িয়া শ্মশান এবং জঙ্গল যেখানে আছে আমি সেখানে চলে যাচ্ছি, সেখানে গিয়ে তুই আমার পূজা কর। কিন্তু আমার অনেক খোঁজাখুঁজির পর ভগবান পুরকাইত ঠিক জায়গাটা খুঁজে পাচ্ছিল না। কিন্তু আমাদের একটা কালো গরু ছিল। কালো গরুটা সেই শিবের যে জায়গাটা ছিল সেই জঙ্গলের মধ্যে একটা জায়গায় স্বয়ংক্রিয়ভাবে দুধ ঢালছে। সেইটাকে লক্ষ্য করে সেখানে খোঁজাখুঁজি করার পর দেখা গেল যে সেখানেই শিব স্বয়ং উত্থিত হয়েছে। সেখানেই সেই শিবের মাহাত্ম্যকে বজায় রাখার জন্য এবং এই স্বপ্নাদেশকে সত্য করার জন্য এই খিরিসবেড়িয়া গ্রামবাসী এবং রাজাদের এবং সকলের সহযোগিতায় এখানে মন্দির প্রতিষ্ঠা এবং পূজা শুরু করেন। আজ থেকে এই মন্দিরের পূজা আজও চলে আসছে। আমি সেই পুরকাইত পরিবারের ধারক বাহক মাত্র। আমরা তার দ্বিতীয়বার নবকলেবরে তৈরি করি ৩রা এপ্রিল ২০১৭। আপনার নাম? গৌতম কুমার পুরকাইত।